আপনি কি জানেন এই একটা টুথব্রাশ দাঁত মাজা ছাড়া আর কী কী কাজে লাগে? না মানে আমি কিন্তু এই অ্যাকুরিয়ামের কথা বলছি। এই টুথব্রাশ এমন একটা অস্ত্র বা বলতে পারেন ব্রহ্মাস্ত্র, অ্যাকুরিয়াম মেনটেনেন্স করার যত রকম টুলস আছে তাদের সবার মধ্যে প্রথম নামে আসে এই টুথব্রাশ। আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে যে একটা অ্যাকুরিয়াম মেনটেনেন্স ভিডিও বানিয়ে দেখাতে। তা এই ট্যাঙ্কটা যখন নতুন বানিয়েছি, কেননা এটারই একটা মেনটেনেন্স ভিডিও বানিয়ে দেখানো যাক। তার আগে চলুন ছোট করে এই ট্যাঙ্কটার আপডেট দিয়ে দিই। নমস্কার বন্ধুরা, আমি শুভ, আর চ্যানেলের নাম হলো দ্য বং অ্যাকোয়াস্কেপার। আর এরকম আরও ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। একটু যদি লক্ষ্য করেন তাহলে বুঝবেন প্লান্টস কিন্তু মোটামুটি ভালোই গ্রো করেছে, বিশেষ করে জাঙ্গল ভাল। তবে আনোবিয়াস, বিউসিফোলানরা এগুলো এখনও সেভাবে গ্রো করা স্টার্ট করেনি। এছাড়া উডের মধ্যে আমি আরও কিছু অ্যানোবিয়াস নানা পেটাইট লাগিয়েছি আমার হাইটেক ট্যাঙ্কটা থেকে কাটিং করে। এছাড়া অ্যালগি তো সেভাবে কিছুই আসেনি, বিশেষ করে ডায়াটম অ্যালগি, যেটা সবার আগে আসার কথা। যেহেতু ডার্ক স্টার্ট মেথডে আমি ট্যাঙ্কটা স্টার্ট করেছিলাম, তাই ডায়াটম স্টেজটা স্কিপ হয়ে গেছে। তবে উডের মধ্যে কিছু হোয়াইট ফাঙ্গাস আসছে, মেনটেনেন্সে আমি এগুলো রিমুভ করে দেখাবো। এছাড়া লাইভ স্টকে কিছু এম্বার টেট্রা আছে, এবং এই ট্যাঙ্কের মেন অ্যাট্রাকশন হলো এই বেটা ফিশটা। সম্ভবত এটা ক্যান্ডি বেটা। কেনার সময় আমি অত নামও জিজ্ঞেস করিনি, আমার দেখতে খুব ভালো লাগলো তাই কিনে নিয়ে চলে এলাম। তা এই হলো মোটামুটি ট্যাঙ্কের অবস্থা। প্লান্টিং করার পর থেকে ট্যাঙ্কের বয়স আপাতত 20 দিন। চলুন তাহলে অ্যাকুরিয়াম আমি কিভাবে মেনটেন করি সেটা দেখে নেওয়া যাক। অ্যাকুরিয়ামে জলের দাগ পরিষ্কার করার জন্য আমি এই ব্লেড ইউজ করি। জাস্ট হালকা করে ঘষলেই এই দাগ উঠে যায়, বেশি প্রেশার দেওয়ার দরকার পড়ে না। ওয়াটার চেঞ্জের জন্য আমি ইউজ করব এই সরু মুখের পাইপ আর এই টুথব্রাশ। পাইপটা সরু মুখের নিলাম কারণ জলের তুলনায় বেশি এই হোয়াইট ফাঙ্গাসগুলো আমায় বের করতে হবে। এই হোয়াইট ফাঙ্গাস প্রথম কয়েক সপ্তাহ উডের মধ্যে আসে, তারপর আস্তে আস্তে অটোমেটিক চলে যায়। এটা মাছ বা গাছের ক্ষেত্রে কোনো রকম ক্ষতিকারক কিছু নয়। ব্রাশ দিয়ে যতটা সম্ভব সমস্ত কোণাগুলো ভালো করে ঘষে দিচ্ছি। যেসব জায়গাগুলো ব্রাশ যাওয়া সম্ভব না, সে জায়গাগুলোয় আঙুল দিয়ে যতটা সম্ভব ঘষে দিচ্ছি। পাতার উপর পড়ে থাকা ধুলোগুলো হালকা হালকা করে হাওয়া দিয়ে তুলে দিচ্ছি। গ্লাস পরিষ্কার করার জন্য আমি এখানে ফিল্টার ফ্লস ইউজ করছি। নতুন জলে অবশ্যই ক্লোরিন রিমুভার ইউজ করা মাস্ট। অ্যাকুরিয়ামের সাবস্ট্রেট যাতে এদিক ওদিক না হয়ে যায় তার জন্য আমি হাতের উপর জলটা ফেলি, যাতে ডাইরেক্ট জলের প্রেশারটা অ্যাকুরিয়ামে গিয়ে না পড়ে। তাহলে কেমন লাগলো আমার এই মেনটেনেন্স ভিডিওটা? যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা প্লিজ একটু লাইক আর শেয়ার করে দেবেন। এখানে মোটামুটি যে যে ইকুইপমেন্টসগুলো আমি ইউজ করেছি তা মোটামুটি সব জায়গাতেই অ্যাভেলেবেল। আর বিশেষ করে এই ব্রহ্মাস্ত্র পৃথিবীর সমস্ত জায়গায় অ্যাভেলেবেল। আর কিছু রাখুন বা না রাখুন, আপনার মেনটেনেন্স টুলের মধ্যে এই একটা টুথব্রাশ যেন অবশ্যই থাকে। যদি আরও এরম ইনফরমেটিভ ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই।